মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিদ্যা ফিক্সড করতে হবে। তুমি করো। ও ভাই সাহেব, আমাকে তো মাইয়া পছন্দ হয়েছে, তাহলে এখন আমরা একটা বিয়ের দিন ঠিক করি। আপনারা যে ভালো মনে করেন। কিন্তু পপি, আমার কাছে মনে হয় ভাইয়া আর আপুরও একটু মতামত দরকার। একসাথে কথা বলা দরকার। আপনারা যাকে আমার আম্মু মনে করছেন উনি কিন্তু না, আসলে আমার আপনার মা ছোটবেলা মারা গেছিল ক্যান্সারে। দেখছো শেষমেশ আমাকে ওই পাল্লক মাইয়া ধরাই দিতে চাইছিল। আসলে এখানে কোনো গাপলা আছে। আচ্ছা মা, আগে না হলে শোনোনি, এখন তো শুনতে পারছো। তাহলে সমস্যাটা কি? আমার মনে হয় কি মা, এই মেয়েটার মা মারা যাওয়ার পর থেকে অনেক অভাব নিয়ে বড় হয়েছে। মেয়েটার জীবনে ভালোবাসার অভাব, মেয়েটার জীবনে আদরের অভাব, মেয়েটার জীবনে চাওয়া পাওয়ার অভাব। আমরা সবাই মিলে যদি সেই ভালোবাসা, চাওয়া পাওয়া, অভাবগুলো পূরণ করি, আমার কাছে মনে হয় এই মেয়ে এই সংসারটা আমার মার মতে আঁকড়ে রাখবে। তবু আমি এই মেয়েকে বিয়ে করবো দুদিনের ভিতরে। আব্বুর জন্য মন খারাপ লাগছে? লাগছে না? আমি আপনাকে কিছু কথা বলি। বাবার জন্য খারাপ লাগছে, কিন্তু এখন থেকে তো এটাই আমার ফ্যামিলি, তাই না? আমার তো ছোটবেলা থেকে মা নেই, আপনার মাই এখন। আমার পড়াশোনা তো বন্ধ করেন না প্লিজ। কে বলছে যে তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে? কি হয়ে গেছে, নিয়ে যা। ভাবি রুটি বানাইতেছো? ভাবি তুমি আমার কথা শোনো, এখন থেকে তুমি স্ক্রু ড্রাইভারের মতো টাইট দাও, তা না হইলে সারা জীবন তোমার রুটি বেলতে হবে বেলতে হবে। পপি, কালকেই মাত্র বাসর করলাম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি দেবো বেশি বুঝিস। আচ্ছা তুই এক কাজ কর না, বোমাকে নিয়ে এক মাস হানিমুন করে। না, এক মাস পরে একটু পড়াশোনা আছে তো, আর মেডিকেল এক্সাম। এক মাস পরেই যাই। মা কি বলো? পড়াশোনা? পড়াশোনা করলে আমাকে সংসারে সাহায্য করবে কে? সুমি করবে। কি সুমি? আর তো কোনো কাজ নেই, তাই না? না ভাইয়া, ঠিক আছে। ভাবি, জি আসবো। জি 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 আসেন। ভাবি শোনো না, তুমি ব্যস্ত? না আমি জাস্ট একটু কাজ করছি। শোনো না, আমি না একটু বাইরে যাব, তোমাদের জামাইকে রেখে যাচ্ছি তো, ওকে একটু নুডলস আর এক কাপ চা বানিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ আমি করে দেবো, কোনো সমস্যা নাই, তুমি যাও। থ্যাংক ইউ ভাবি। নো প্রবলেম, তুমি যাও, আমি আসতেছি। ভাবি, তুমি এখানে দুলাভাইয়ের জন্য চা বানাচ্ছ নিজের পড়াশোনা বাদ দিয়ে? হইছে, এইভাবে তাকানোর কিছুই নাই, আমি সবই জানি। আর আমার আপু, তাকে তো আমি হাড়ে হাড়ে চিনি। সে তোমাকে চা বানাইতে পাঠাইছে এই কারণে যাতে তুমি পড়াশোনা না করতে পারো। এখন চা বানাইতে পাঠাইছে, একটু পরে রান্না, তারপরে থালা বাসন ধোয়া, তারপরে কাপড় ধোয়া। সারাদিন শুধু কাজ আর কাজ করে যাবে, পড়াশোনা করতে পারবে। তাই তুমি এখন পড়াশোনা করতে যাবা, বুঝছো? ইটস ওকে, সমস্যা নেই, আমি চাটা বানিয়ে তারপর ওনাকে চা দিয়ে চলবে। ভাবি, ডাক্তারি চান্স পাওয়া যে কতটা কঠিন এটা কিন্তু আমি জানি। আমি চাই তুমি অনেক বড় একজন ডক্টর হও। একটা সেকেন্ডও কিন্তু নষ্ট করা যাবে না। সমস্যা নেই, আমি চাটা বানাই, আমি দিয়ে তারপর পড়তে যাবো। না, তুমি এখনই যাবা, পড়াশোনা করবা, আমি চা বানিয়ে দিচ্ছি। আপনি কখন এসছেন? আপনার কাপড় চেঞ্জ করে ফেলেছেন, আমাকে উঠাননি কেন? বিষয়টা একটু বেশি হয়ে যাচ্ছে না? না, বাড়ির সব কাজ করে তো দায়িত্ব হবে। ঘরে তো আরো মানুষ আছে না? হ্যাঁ, কিন্তু আমার পরীক্ষা দেখে বাকিরা ওই কাজ করবে, খাবারটা কেমন না? আপনি কিছু খাননি তাই না? আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত ঘরের কাজে প্রেশার একদম কম। খেয়েছো? না, আমি পরে খেয়ে নেবো। বসো। আপনি কোথায় যাচ্ছেন? তারিন, তারিন, কিছু লাগবে? আচ্ছা তোমার পরীক্ষা? তাই তাই হয় না, মানে আজকে এক্সাম ছিল। তারিন, আজ পরীক্ষা কিনা? কয়টা এক্সাম? 11টায়। কয়টা বাজে? 10টা। জনি কেন? বাসায় তো অনেক। I'm dropping you, Tarin. হ্যাঁ, Ready, ho, fast. আমি I said fast, within 5 minutes. Fast! ফুপি, আর কয়টা দিন ঠিকই যাও না ফুপি। ফুপু, আর কয়দিন থাকলে কি হয়, তখন একটু প্লিজ। আরে পাগলি কোথাকার, আরো কাছে হাইকে যাও না, ওরা এত করে বলতেছে তুমি থাকছো, কত আনন্দে কাটছে আমাদের দিন। থাকলে কি হয়? আচ্ছা ভাবি আবার আসবো তো, আমি কি একেবারে চলে যাচ্ছি না? কি আসলো দেখো তো। তারিন, তারিন মা, আপনার সবাই আছেন? শোনেন, আজকে আজকে আমার খুব আনন্দের দিন। পৃথিবীর সব আনন্দ আজকে আমার, সব আনন্দ আমার। মেডিকেলে চান্স পাইছে।
পত্রিকা রেজাল্ট বাড়াইছে। তুই পারছস মা। সাহায্য ছাড়া আমি দেখা পারতাম না। সে জানি না জানে আসা সে সব জানে। সেই তো আমার পত্রিকা মিষ্টি ফল টল দিয়ে পাঠাইছে, সেই তো আমার খবর দিছে, সে সব জানে। আমি তোমার নতুন ঘরে। থ্যাংক ইউ দেম। কারণ আপনার মতো একটা লাইফ পার্টনার পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনি আমাকে সবার কাছ থেকে লক্ষ্যে যেভাবে হেল্প করেছেন, আমার পড়াশোনা, আমার মেডিকেলের ভর্তি পরীক্ষা, আমার রেজাল্ট, আপনি আমার স্বপ্ন পূরণ করেছেন চুপচাপ, কাউকে কিছু না জানি। আমার মতো লাইফ পার্টনার যদি কোনো মেয়ে লাইফে পায়, তাহলে তার আর জীবনে কোনো কিছু লাগবে। তো আমি যে পুরোটাই তোমার কথা ভাবছি, বিষয়টা কিন্তু এরকম না। আমারটাও ভাবছি, মানে আমার বাসায় ডাক্তারের পিছনে খরচটা একটু বেশি হতো না? এই মায়ের চিকিৎসার জন্য ডক্টর ফি, টেস্ট, মেডিসিনস এন্ড আদার স্টাফ সবকিছু মিলিয়ে না অনেক খরচ হতো। সো আমরা খরচ প্রতি মাসে না করে ওয়াই নট একজন ডাক্তার পাই, তাই এত কিছু করলাম। চিকিৎসাটা যদি ঠিক মতো না হয় ডাক্তার, তখন বুঝবেন আমি কি ছিল। হবে না। ফিটা একটু কমাই। আবার কারণ হবে।